शुभ गणेश चतुर्थीर आगाम शुभेच्छा जानाई आमार सकल बंधुदेर। आजकेर रेसिपिर जोन्नो प्रथमे आमी 2 काप मुग डाल नियेछि आर डालटा कड़ाईते दिए आमी प्रथमे एकटू भाजा भाजा करे नेब। डालेर रंगटा जतक्षण ना पाल्टाच्छे ततक्षण भाजा भाजा करे नेब। तारपरे डालटा धुए आमी आबार जल दिए सेদ্ধ बसाबो। डालटा आमार धोया हये गेछे। आमी 2 काप डालेर जोन्नो 4 काप जल दिए सेদ্ধ बसिएछि। डालटा सेদ্ধ हये जाबार परे आमी एकटा मैशार दिए मैश करे नेब। आपनारा चाइले डालटा ठंडा करे एकटू मिक्सिते बेटे निते पारेन। और डाल सेদ্ধ करार समय अल्प सामान्य नुनो दिते पारेन। आमी दिते भुले गेछि ताई परे दिलाम। आमी एबारे डालटाके मैश करे नेब। एबार डालेर मध्य आमी अल्प दिए देब फुड कालार, ताते रंगटा सुंदर हबे। फुड कालार दिए भालो करे मिशिए निते हबे। और एटा करार जोन्नो लागबे घी। आमी एकबारे देब ना, आमी 2-3 बारे एखाने घी दिएछि 2 चामच करे। देखुन आमार मेशानो हये गेछे, कालारटाओ सुंदर एसे गेछे। एबार आमी अल्प अल्प घी दिए एटाके एकटू पाक दिए नेब। एखन आमी 2 चामच घी दिलाम, दिए एटाके आमी पाक दिए नेब। एर मध्य आमी अल्प खोया क्षीरও दिएछि, सेटा स्किप हये गेछे। दिए आमी एटाके भालो करे पाक दिए निচ্ছি। और एटा करार जोन्नो आमी चीनी व्यवहार करेछि। 2 काप डाल ताई आमी 2 काप चीनी एखाने देब। যতটা ডাল হবে ততটাই চিনি দিতে হবে। দেখুন 1 কাপ চিনি আমি দিলাম, দিয়ে একটু মিশিয়ে পরে আমি আর 1 কাপ চিনিও দেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর মাঝে মাঝে অল্প করে ঘি দিতে হবে। দেখুন আর 1 কাপ চিনিও দিয়ে দিলাম। চিনিটা গলে যেতেই এটা নরম হয়ে গেছে। এইবার অনবরত নাড়াচাড়া করে এটাকে একটা মন্ড তৈরি করতে হবে। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এইভাবে একটা মন্ড মতো করে নিতে হবে। যখন পুরো ডাল বাটাটা একদম কড়া থেকে উঠে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়েও অনবরত এটা নাড়তে, যতক্ষণ এটা একটু টাইট না হয়ে আসছে ততক্ষণ এটাকে এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন অনেকটা শুকিয়ে এসছে, এখনো হয়নি, এখনো আরেকটু হবে। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর অল্প অল্প ঘি দিতে হবে। এটা হয়ে এসছে। দেখুন অনেকটা শুকিয়ে এসছে, কড়া থেকে উঠে আসছে। এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে তারপরে
নামিয়ে নেব। থালাতে আমার ঘি মাখানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে এরম হাতের সাহায্যে একটু সমান করে নেব। আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমার কাছে আমন্ড ছিল, তাই আমন্ড কুচি কুচি করে কেটে আমি এরকম ওপর থেকে ছড়িয়ে দিলাম আর হাতের সাহায্যে একটু চেপে চেপে দেব। আমি এটা মুগ ডাল দিয়ে বানিয়েছি, আপনারা ছোলার ডাল দিয়েও এটা বানাতে পারেন। এইভাবে চেপে তারপরে ছুরির সাহায্যে আমি এগুলোকে বরফি শেপ, দেখুন বরফি শেপ করেছি, লাড্ডু করেছি আর মোদকও বানিয়েছি। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।